দীপু চন্দ্র দাস একটি পোশাক শিল্প কারখানায় চাকরি করত। সম্প্রতি দীপু দাস তার যোগ্যতা বলে সুপারভাইজার পদে প্রমোশন পেয়েছিল। জানা যায় সুপারভাইজার পজিশনটির জন্য আরও ৩ জন প্রতিদ্বন্দ্বী ছিল, যারা দীপু দাসের প্রমোশনটিকে ভালোভাবে নেয়নি। এর মধ্যেই পাওনা টাকার হিসেব নিকেশ নিয়ে ওই ৩ জনের সাথে বিরোধ হয় দীপু দাসের। এরপরেই খুব সহজ কায়দায় দীপু দাসের নামে ইসলাম ধর্ম অবমাননার মিথ্যে অভিযোগ এনে ওই গার্মেন্টস কারখানার পাশেই মব সৃষ্টি করে দীপু দাসকে পিটিয়ে আধমরা করে জ্যান্ত অবস্থায় গলায় দড়ি বেঁধে গাছের সাথে ঝুলিয়ে তার আধমরা দেহটি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়। এই দৃশ্য ভিডিও করার জন্য কয়েকশো ধর্মপ্রাণ মুসলমান হাতে ধরা স্মার্টফোনের ক্যামেরা অন করে তাদের মধ্যে থেকে কারোরই মনে হয়নি এগিয়ে গিয়ে বলা, তোমরা এটা করো না, আমরা এত বড়াই করে বলি ইসলাম শান্তির ধর্ম, তোমরা যা করছো তাতে ইসলাম ধর্মের অপমান হচ্ছে। জানা গেছে দীপু দাস স্মার্টফোন ব্যবহার করত না, সে সাধারণ একটা বাটন ফোন ইউজ করত। উপস্থিত শত শত ধর্মপ্রাণ মুসলমান দর্শকদের মধ্যে থেকে কেউ একজনও গিয়ে বলল না, ছেলেটা যদি ধর্ম অবমাননা করে থাকে তাকে আপনারা আইনের হাতে তুলে দিন, প্রচলিত আইনে তার বিচার হোক। কিন্তু না, কেউ এগিয়ে যায়নি। শুধুমাত্র দীপু দাস নামের ভুয়া আইডির পোস্ট দেখে কোনো যাচাই বাছাই না করেই সহকর্মী দীপু দাসকে প্রথমে নির্মমভাবে পিটিয়ে অর্ধমৃত করে গলায় রশি বেঁধে গাথে ঝুলিয়ে আগুন দিয়ে একজন জ্যান্ত মানুষকে পুড়িয়ে মারার আনন্দে নারাই তাকবীর স্লোগান দিয়ে উল্লাস করল উপস্থিত সকলে। দীপু দাস যদি ফোনে ইসলাম বিরোধী কিছু লিখে ইসলাম ধর্মের অবমাননা করে থাকে, ইসলাম শান্তির ধর্ম জেনেও, ইসলাম অন্য ধর্মের মানুষের প্রতি শ্রদ্ধাশীল জেনেও দীপু দাসকে জ্যান্ত পুড়িয়ে আপনারা কি দীপু দাসের চেয়েও 1000 গুণ বেশি ইসলামের অবমাননা করলেন না? এসব করে আপনারা ইসলাম ধর্মের কতটা সম্মান রক্ষা করলেন? জানি না হাসরের ময়দানে আপনাদের কোনো বিচার হবে কিনা, তবে এটা জানি আল্লাহর মায়ের দুনিয়ার বাইর। আপনারাই তো বলেন আল্লাহ ছাড় দেন কিন্তু ছাড়েন না। দীপু দাসের অতৃপ্ত আত্মার কান্না, দীপু দাসের অসহায় পরিবারের চোখের জলের অভিশাপের ভার সইতে পারবেন তো? রোজ হাসরের ময়দানে পৌঁছনোর আগে পৃথিবীর ময়দানেই না জানি সূর্য আপনাদের মাথার উপর এসে দাঁড়ায়। দীপু দাসের নিরীহ বাবা মা, সদ্য বিধবা স্ত্রী আর পিতৃহারা অভূত সন্তানের আর্তনাদ কিন্তু ঠিক ঠিক আল্লাহর দরবারে পৌঁছে গেছে। আল্লাহ কখনোই আপনাদের ক্ষমা করবেন না। সূত্র শেখ ইমরানুল ইসলাম।